সুন্দরগঞ্জে নিখোঁজের 4 দিন পর যুবকের লাশ উদ্ধার। বিস্তারিত দেখুন সুন্দরগঞ্জ থেকে জয়ন্ত সাহা যতনের পাঠানো ভিডিওতে। গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের 4 দিন পর সবুজ মিয়া নামের এক যুবকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজী গ্রামে লাশ উদ্ধারের ঘটনা ঘটে। যুবক সবুজ মিয়া ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় লোকজন জানান, সবুজ মিয়া শারীরিক প্রতিবন্ধী। 4 দিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন মাইকিং করাসহ অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এই অবস্থায় আজ সোমবার সকালে তার গ্রামের মোহাম্মদ আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বংশগতভাবে তারা পরিবারের কয়েকজন প্রতিবন্ধী। এর আগে যুবক সবুজ মিয়ার মা আগুনে পুড়ে মারা গেছেন। আজ সকালে পুকুর থেকে সবুজ মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সবুজ মিয়ার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওকে তো মাইকিং করতেছে, মোবাইলে নিয়ে সারিতেছে, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে দেখতেছে, কিন্তু কোনো জায়গায় তার খোঁজ পাওয়া যায়নি। আজকে সকালবেলা ফজর নামাজ পড়ি একজনই দেখছে, দেখি কামড়াকামড়ি আসি দেখি সবুজের লাশ। ছেলে কি প্রতিবন্ধী? সে প্রতিবন্ধী, তার মাও প্রতিবন্ধী, তার বাবাও প্রতিবন্ধী, তার আরো 2 বোন সে প্রতিবন্ধী। তার মা আগুনি পরি মারা গেছে, এপারে পরি মারা। পারিবারিক বা কোনো শত্রুতা? না, এমন কোনো শত্রুতা নাই।